হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি আমার মামার বাড়ির কিছু মেম্বারের সাথে এসেছি বেলুন মঠ। আমরা ট্রেন থেকে নেমে টোটোতে চেপেছি। এই দেখো, আমরা পৌঁছেও গেছি বেলুন মঠ। আমি ট্রেনে অনেক কিছুই খেয়েছি, বাট ওগুলোর ভিডিও করা হয়নি গাইস। এই বেলুন মঠে অনেক ছোট ছোট মন্দিরের মতো আশ্রমও আছে। এইটা হলো সেই নদী যেটা পার করার পরে দক্ষিণেশ্বর যাওয়া যায়। এইটা হলো সেই বেলুন মঠ যেখানে রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি রাখা আছে। এই যে আমি আর আমার বোন, মানে আমার মাসির মেয়ে, অনেক ফটো তুলেছি। খাওয়া দাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে অনেক লাইন ছিল আমাদের আসার আগে, কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। আমরা ফাঁকায় ফাঁকাই ঢুকে গেছি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার মামা টিকিট কাটতে গেছে, তাই আমরা সবাই অপেক্ষা করছিলাম। এই দেখো, আমার মা, মাসি আর বুনু, মামা ওদিকে টিকিট কাটতে গেছে। আমরা লঞ্চে উঠে গেলাম। ওই দিকে হলো বেলুন মঠ মন্দির, আর ওই দিকে ব্রিজটার ওই পাশে হলো দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির যেতে 30 মিনিট সময় লেগেছিল ধরতে গেলে। এইদিকে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। দক্ষিণেশ্বর পৌঁছে দেখলাম কত ভিড়ের মুখে পড়তে হয়েছে খুব। একদিকে যারা পুজো দেবে তাদের লাইন, আর একদিকে মানুষ চলাচল করছে। বাইর পথের সামনে চলে আসুন, এখানে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। কিছু বলে দে। ভুইয়া এসেছেন দীঘা থেকে, আপনি বাইর পথের সামনে চলে আসুন, এখানে আপনার এইটাই হলো সেই আসল মন্দির যেখানে সবাই পুজো দেয়। আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, তাই ওইটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছি।